1 ইন্টু 1 ফ্যাক্টোরিয়াল প্লাস 2 ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল এরম করে 100 ইন্টু 100 ফ্যাক্টোরিয়াল, এই সমস্ত টার্মসের যোগফল বার করতে বলেছে। ঠিক আছে, তাহলে এখানটায় আমরা যদি n ধরি তাহলে n এর লাস্ট ভ্যালু কত আছে 100, তাহলে আমরা n এর ভ্যালু 1 এর জন্য আগে দেখি কত আসছে। n এর ভ্যালু 1 মানে একটা টার্ম। ঠিক আছে, 1 ইন্টু 1 ফ্যাক্টোরিয়াল কত হয়, একই হয়। এবার এটাকে আমরা একটু ফর্মুলায় ফেলার চেষ্টা করব। এখানটায় দেখো যে তোমার লাস্ট টার্ম 100 আর প্রতিটি অপশনে তুমি দেখতে পাচ্ছ 101, মানে যেটা লাস্ট টার্ম আছে তার চেয়ে এক বেশির ফ্যাক্টোরিয়াল দিয়ে করা আছে। ঠিক আছে, তাহলে এটাকে আমরা ফর্মুলা করতে গেলে 1 দিয়েছি, তো তাহলে এর চেয়ে এক বেশি কত হবে 2 ফ্যাক্টোরিয়াল। এবার দেখো 2 ফ্যাক্টোরিয়াল ভ্যালু 2 হয়, কিন্তু এখানে 1 আছে, তাহলে 2 ফ্যাক্টোরিয়াল মানে 2 থেকে 1 বাদ দিলে 1 আসে, তাহলে -1। দেখো এটা একটা ফর্মুলা আকারে আমরা লিখলাম। এবার আমরা বাকি ভ্যালুর জন্য একটু ফর্মুলাটা টেস্ট করব। ঠিক আছে, তাহলে এবার n এর ভ্যালু 2 এর জন্য দেখো 2 এর জন্য মানে এই অবধি টার্মসের যোগফল হবে, তাহলে 1 ইন্টু 1 ফ্যাক্টোরিয়াল প্লাস 2 ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল কত হবে, এটার ভ্যালু 1, এটার ভ্যালু 4, 5। তাহলে 5কে তুমি এখানে 2 লিখেছো, তাহলে তার চেয়ে এক বেশি মানে 3 এর ফ্যাক্টোরিয়াল লিখে দাও। 3 এর ফ্যাক্টোরিয়াল কত হয় 6, 6 বিয়োগ 1 5 হয়, তাহলে মিলছে। ঠিক আছে, n এর ভ্যালু 3 নাও, n ইকুয়ালস টু 3, মানে এই অবধি টার্মস 1 ইন্টু 1 ফ্যাক্টোরিয়াল প্লাস 2 ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল প্লাস 3 ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল কত হবে, এটার ভ্যালু 1, এটার ভ্যালু 4, এটার ভ্যালু কত হবে 3 দুগুণে 6 আর 18, তাহলে 18 19 23, 23কে কত লিখা যায় 24 বিয়োগ 1, 24 মানে হচ্ছে 4 ফ্যাক্টোরিয়াল -1। ঠিক আছে, তাহলে প্যাটার্নটা বুঝতে পারলে, যেটা আছে তার চেয়ে এক বেশি ফ্যাক্টোরিয়াল -1, তাহলে লাস্ট টার্ম আছে 100, তাহলে অ্যান্সার হবে এর চেয়ে এক বেশি মানে 101 ফ্যাক্টোরিয়াল -1, অপশন বি।